একদিন এক সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ এত মধুর সুরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, আপুমণি কেমন আছো? দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন, নিশ্চয়ই লক্ষণ ভালো না। সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়, শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিক মতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বুঝো না, অবুঝ প্রাণী। এটাকে গ্রুমিং বলে। চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা এবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও পালিয়ে বাঁচে। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে। লেজ থাকলে রাজসিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, দূরদর্শী চিন্তা করতেই পারো না দেখছি। এটা হলো আল্টা গ্রুমিং, মানে একবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষতবিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দিই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি। পেঁচা তার সন্তানকে বলে, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? সন্তানরা বলে, শিখলাম হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে উঠে, বুঝতে হবে তার গোপন দুরভিসন্ধি আছে। এটাও শিখলাম যার যে কাজ তাকে সেটাই করতে হয়, অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। সবচেয়ে বড় যে জিনিসটা শিখলাম তা হলো, প্রতারকদের একবার বিশ্বাস করা যায়, কিন্তু বারবার বিশ্বাস করা যায় না। অতি বিশ্বাস করে সে ঠকেছে, আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে। গল্পটি একটি তুর্কীয় গল্পের বাংলা ডাবিং। এই গল্প থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে, যদি শিখতে পারি। অন্যের কথা সব সময় চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। মাঝে মধ্যে নিজের ব্রেনটাকেও খাটাবেন। আসলে সে যা বলছে তা কতটুকু ঠিক সেটা বোঝার চেষ্টা করবেন, না হলে শেষ পরিণতিতে ওই গাধার মতো হতে হবে। গল্পটি ভালো লাগলে আপনার ওয়ালে শেয়ার করে রেখে দিতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।